হাই এভরিওয়ান, পুপু মিঠাইয়ের পরিবার থেকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমরা টোটো করে যাচ্ছি জামাষষ্ঠীর জন্য শপিং করতে। চলে এসেছি যশোদায় জামাইদের জন্য শার্ট কিনতে, মেয়েদের জন্য শাড়ি গিফট কিছু কিনতে। আর এদিকে এসেছি ফলের বাজারে ফল নিতে, কারণ জামাষষ্ঠীতে একটু ফল দরকার। আম, লিচু, কলা, কাঁঠাল, জাম এগুলো তো মাস্ট। সব কিছু কেনাকাটা করে আমরা টোটো করে আবার বাড়ি ফিরলাম। এবারে জামাই ষষ্ঠীটা একটা মজার হয়েছে। কি হচ্ছে, মানে আমার ছোট বোনের জন্মদিন 12ই জুন, এবারে জামাই ষষ্ঠীটাও করেছে 12ই জুনে। দুটোই একসাথে দারুণ মজা হয়েছে। এবার সবাই মিলে প্ল্যান করা হলো। মা বলল যে তাহলে ছোট বোনের বাড়িতেই চলো, ওখানেই সবাই মিলে সেলিব্রেশনটা করি, দুটোই একসাথে হয়ে যাবে। যেমনটা ভাবনা আলোচনা ঠিক তেমনটা কাজ। আমরা গুছিয়ে সব কিছু নিয়ে মাকে নিয়ে ছোট বোনের বাড়িতে চলে গেলাম। মা সবাইকে আমাদেরকে শাটের জল দিচ্ছে। এই যে এখানে আমার ছোট বোন, আমি, তারপর মিঠাই সোনা, তারপর ঋদ্ধি সোনা, তারপরে দিদি বসে মা শাটের হাওয়া দিচ্ছে পাখা দিয়ে। দিদি মোবাইল হাতে সবার ছবি তুলছে। তারপরে এই যে বড় জামাইবাবু রাজাদা আমাদের, সবাইকে মা আশীর্বাদ করছে। আর মাসিমাও আছে, মাসিমাও আমাদেরকে শাটের জল, পাখার হাওয়া, আশীর্বাদ একসাথে এখানে করেছে। ভীষণ ভালো লাগা। কোনো কিছু অনুষ্ঠান মানে এক পরিবার মিলিত হওয়া, একসাথে হওয়া, আনন্দ করা, এটা একটা বিশাল পাওনা। এবং এই যে আনন্দটা এতটাই এনার্জি এবং আনন্দ দেয় যে পরবর্তী দিনগুলোতে চলতে পরিবার একসাথে হওয়া। এখানে একটা মজার ব্যাপার হয়েছে জানো তো, মাসিমা শাটের জল দিতে গিয়ে বড় জামাইবাবুর যে একেবারে ফুল মুন মাথার মধ্যে অনেকটা জল দিয়ে দিয়েছে। গরমের মধ্যে বেশ আনন্দ, ঠান্ডা ঠান্ডা সবাই সেই নিয়ে একটু হাসি ঠাট্টা আনন্দ হলো। মা বসে আছে, মায়ের যেহেতু আশীর্বাদ দেওয়া হয়ে গেছে, মাসিমা দিচ্ছে, দিদিকে দিল, এবার ঋদ্ধি সোনাকে। তারপরে হলো পরপর সব চলবে। মিঠাইকে শাটের জল, আশীর্বাদ চললো, তারপরে আমাকে দিল। এই পর্বটা মোটামুটি শেষ। এদিকে তো সুমিতে যেহেতু চেম্বার রয়েছে, ওর আসতে দেরি আছে, তাই বড় জামাইবাবু আর ছোট জামাই রাজু, ওদের আশীর্বাদ আর পাখার হাওয়া ষষ্ঠীর কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। সুমিত আসলে সুমিতেরটা, আর সাথে দিদির ছেলে বাবি, ওরও অফিস আছে, ওরও দেরিতে আসা, ওই জন্যে ওদের দুজন বাকি আছে। মাসিমা সবাইকে পাখার হাওয়া দিয়ে আশীর্বাদ করছে। শাটের মেসমশাই বসে দেখছে, ভীষণ আনন্দ উপভোগ করছে। বোনের বাড়িতে গেলে এই যে মাসিমা মেসমশাই একসাথে আমাদেরকে নিয়ে আসা, নিয়ে আনন্দ করা ভীষণ ভালো লাগে। আর এই যে কেকটা, ফুল কেক, বোনের জন্মদিনের প্রিপারেশন শুরু হচ্ছে, কেক কাটার পর্ব চলবে আর কি। বোন সেজে গুজে সুন্দর করে মিষ্টি করে সেজে বসেছে। খুব সুন্দর একটা শাড়ি গিফট করেছে বোনের বর রাজু, খুব মিষ্টি লাগছে। সাথে মা বসেছে কেক কাটবে বলে। আর এবার কিভাবে বসবে সবাই মিলে সব ঠিক হচ্ছে। ওরে আয় রে, এক জায়গায় করে বস সবাই মিলে তাড়াতাড়ি। আর ফটো সেশন তো চলছে, মেসমশাইয়ের হাতে মোবাইল ভিডিও চলছে। আর এই যে সবাই মিলে বসে গেছে। বোন এদিকে মাকে মিষ্টি, ঋদ্ধি সোনাকে, মিঠাই, মাসিমা সবাইকে নিয়ে একটু প্রে করে তারপরে বোন নিভিয়ে কেক কাটার পর্ব চলবে। আর এই যে কেকের পাশে ছোট্ট কাঁচের বাটির মধ্যে পায়েসটা দেখছো, এটা কিন্তু বানিয়েছে ঋদ্ধি সোনা। ভীষণ ইন্টারেস্টেড ও ভীষণ ভালোবাসে করে স্পেশাল কিছু বানাতে মায়ের সাথে। এখন বড় হচ্ছে। কেক কাটার পর্ব চললো, এবার কেক খাওয়ানোর পর্ব। আর মাঝখানে এই যে দেখছো মেসমশাই টুক করে সে আশীর্বাদটা দিয়ে দিল বৌমাকে, তার ভীষণ প্রিয় বৌমা। আর ওদিকে বসে বসে আনন্দ উপভোগ করছে বড় জামাই, ছোট জামাই, মেসমশাই আর দিদি কিন্তু কন্টিনিউ ভিডিও আর ফটো তুলে যাচ্ছে। এই যে এখন মানে আনন্দ করাই মানে সবার হাতে মোবাইল, সবার হাতে সেই স্মৃতিগুলোকে মুঠোফোনে ধরে রাখা, এটা একটা বিশাল ব্যাপার, যেটা আমাদের সময় কিন্তু ছিল না। ওগুলো আমাদের স্মৃতিতে থাকতো, আর এখন স্মৃতিতেও রয়েছে আবার মোবাইলে। এটা কিন্তু বড় পাওনা, তাই না? আমাদের সময় এখন আমরা পেয়ে যাচ্ছি, আর এই জেনারেশন তো পাবেই না, চাইলে জানা কথা। আরো কত ওরা উন্নত দেখবে যেইভাবে দিন এগোচ্ছে আর কি। যাই হোক, এই যে আমি এবার কেক খাওয়ানোর পর্ব চলছে, যেহেতু আমি একটু বোনকে কেক খাওয়াতে চলে এসেছি, যে একটু কেক
খাওয়াই। আর মাসিমা বৌমাকে পায়েস খাইয়ে দিল, একটু মা খাইয়ে দিয়েছে, আমি একটু কেক খাইয়ে দিলাম। দিদি মোবাইলে ব্যস্ত, সবার ফটো ক্যাপচার নিচ্ছে, তার মোবাইলের ভেতরে ভিডিওটাকে তুলে রাখছে। রীতি সোনাই কি মিষ্টি করে সেজেছে, খুব ভীষণ আনন্দ হয়েছে সেদিন। এর আগে একটা সেলিব্রেশন আমি তোমাদের ছোট রিল দিয়েছি, তোমরা দেখেছো নিশ্চয়ই। মায়ের জন্মদিনটা, ওটা মায়ের জন্মদিন আর বোনের জন্মদিন একই দিনে না, মানে পরপর জুন মাসে, একই মাসে। ওটা হলো তোমার 6 জুন ছিল, 6 জুন। সেদিনও খুব সুন্দর হয়েছে, আনন্দ হয়েছে। কিন্তু সেদিন আবার সুমিতের গরমে শরীরটা খুব খারাপ ছিল বলে আমি অনেকটা করে ভিডিও করে রাখতে পারিনি, মিঠাইও পারিনি। এবার মিঠাইয়েরও ইউনিভার্সিটি পরের দিন থাকে, আজকেও তাই, কালকে ইউনিভার্সিটি মানে আছে, সেই জন্য সব বেশি রাত আমরা করতে পারিনি। যদি পরের দিন ছুটি থাকে অনেকটা রাত করে অনেক আড্ডা দেওয়া যায়। ওই জন্য আমরা আজকে এই জন্মদিন জামাই ষষ্ঠীর পর্ব সেরে তাড়াহুড়ো করে আমাদের ফিরতেও হয়েছিল। সেদিনও আমরা খুব সুন্দর মায়ের ওখানে আনন্দ করেছি, কিন্তু আজকের আনন্দটাও খুব ভালো হয়েছে। কেক খাওয়ানোর পর্ব সবাইকে চলছে, মেসোমশাইকে কেক খাইয়ে দিল দিদি, বোন আর কি। মাসিমাকে মা আবার একটু কেক খাইয়ে দিল। স্মৃতিগুলো যে মোবাইলে আমরা ফটো তুলে ভিডিও করে যে জমা করে রেখে দিই স্মৃতির খাতায়, এগুলো মানে পাওনা। এই যে অবসর সময়ে বসে বসে দেখা, স্মৃতিচারণ করা। আগে যেমন আমরা কি করি, করতাম আর কি, পুরোনো অ্যালবাম ছবি তোলাগুলো বসে বসে মাঝে সাঝে আমরা দেখে কি আনন্দ পাওয়া যায়। আর এখন তো আরো ভালো চলাফেরা করছে মানুষ, সেই ভিডিওগুলো আমরা চোখের সামনে দেখছি। এমনকি যেই মানুষগুলো চলে গেছে প্রিয়, যেমন আমার বাবা, তার ভিডিওটাও চোখের সামনে যখন দেখি, স্মৃতিচারণ করি বসে ফ্রি সময়, তখন কি ভালো লাগে। এই দিনগুলোতে বাপিকে খুব মিস করি। এই যে আমাদের স্ন্যাক্স খাওয়া আর কি, সন্ধ্যাবেলায় কেক কাটার পরে, শাটের জল নেওয়ার পরে স্ন্যাক্স খাওয়া। 3 বোনের ফটো সেশন চলছে আমাদের, দেখো না। তা যাই হোক, যেটা বলছিলাম, বাপিকে প্রচন্ড মিস করি। বাপি আমার বাবা আর কি চলে গেছে 4 বছর হলো, 2020-তে, প্রতিটা মুহূর্তে। তবুও বাপি আমাদের মধ্যে আছে, আমি জানি, আশীর্বাদের মতো মাথার ওপরে রয়েছে। এই যে বাবি, দিদির ছেলে, ফাজলামো হচ্ছে আর কি, সব আনন্দ আর কি। মা আবার ওকে শাটের জল দিয়ে দিল। আজকে মাসিমা, এই যে মাসিমা আবার বাবিকে আশীর্বাদ করছে, শাটের জল দিচ্ছে। আজকে স্ন্যাক্সে খুব সুন্দর খাওয়া হয়েছে আমাদের, জানো তো। ঋদ্ধি সোনা আর বনু মিলে, এই যে 3 জনকে আবার মাঝখানে বলি, 3 জনে মিলে, 3 ভাই বোনে মিলে আবার একটু চিয়ার্স হলো কোল্ড ড্রিঙ্কস নিয়ে। সুমিতও এসছে, সুমিত এসে যাওয়ার পরে মা শাটের জল দিচ্ছে, আশীর্বাদ করছে। হ্যাঁ, যেটা বলছিলাম, স্ন্যাক্সে কিন্তু আমরা খুব সুন্দর খেয়েছি। ঋদ্ধি সোনা দিদি আর বোনের সাথে মিলে চিকেন কাবাব বানিয়েছে। ও তো টুকটাক এইসব বানাতে ভীষণ ভালোবাসে। বোনের সাথে চিকেন কাবাব বানিয়েছে, যারা চিকেন কাবাব, 2 রকম কেক, পায়েস, কোল্ড ড্রিঙ্কস, এটা আমরা স্ন্যাক্সে খেয়েছি। দারুণ দারুণ বানিয়েছে। মাসিমা আশীর্বাদ করার পরে, মাসিমাও আশীর্বাদ করলো, তারপরে গিফট দিচ্ছে। আর ওই রাজাদা, রাজুর তো ছোট জামাই আর বড় জামাই তো আশীর্বাদ শাটের জল নেওয়া হয়ে গেছিল। এবার গিফটের পর্ব চলছে, গিফট দেয়া হচ্ছে 3 জামাইকে, মা গিফট দিচ্ছে। মাসিমাও সাথে আছে, ছোট জামাইকে গিফট দিচ্ছে। কি মিষ্টি মুহূর্তগুলো, যে কি ভালো লাগে, কি ভালো লাগছে। এটা আমাদের, জানো তো, বরাবর যে প্রথম দিদির বিয়ে হলো সেই থেকে মা এত যত্ন করে প্রত্যেকটা অনুষ্ঠান এত সুন্দর করে গুছিয়ে করে যাচ্ছে, ভাবা যায় না। এই যে আমরা 3 বোন, 3 জামাই, মাসিমা, মা, ছানাপোনা, 3 মেসোমশাই, 2 ছানাপোনা। এইটা হলো আবার মিঠাই তুলেছে, আবার এই ক্যাপচারটা করেছে আবার বাবি। কারণ একসাথে তো তোলা যায় না, সেলফি তোলা যায়, কিন্তু এই ছবিগুলোতে আবার তো লাগে, সেই জন্য ছবিগুলো তুলে দিয়েছে। সব খুব হাসি ঠাট্টা, আনন্দ, আড্ডা, হাহা হিহি পর্ব চলে
সবাই মিলে গল্প করে এবার রাত্রে খাওয়া দাওয়া, রাত্রের ডিনারটা আমি তোমাদের ছবি তুলতে বা ভিডিও করেও রাখতে পারিনি, কারণ এত টায়ার্ড হয়ে গেছিলাম, তাড়াহুড়ার ছিল ফেরার, কেন কি মিঠাইয়ের ইউনিভার্সিটি। যাই হোক, এইসব করে টোরে আমরা রাত্রে খাওয়ার ডিনারের জন্য বসলাম। ডিনারে দুর্দান্ত রান্না হয়েছিল, ভাত, আলুর দম, ডাল, কাতলা মাছ, ভেটকি মাছ, পাঁঠার মাংস, সালাড আর গরম গরম রসগোল্লা। আহা হা, খাওয়ার পরে যে গরম গরম রসগোল্লার স্বাদ, আর আমাদের বাঙালিদের প্রিয় রসগোল্লা, সেটা যদি গরম গরম হয় তাহলে তো কোনো কথাই নেই। তোমাদের তো তোমরা সবাই জানো এবং সবার প্রিয় আশা করি রসগোল্লা। সবাই খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা কি করলাম, আবার একটা ফটো সেশন চললো। তারপরে ফটো তোলার শেষ নেই। এরপরে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম, বাড়ি ফেরার পালা, কেননা সবাইকে আবার পরের দিন কাজে ডাকতে হবে। তাহলে আমার গল্পটি ফুরালো, নোটে গাছটি মোড়লো। পুপু মিঠাইয়ের পরিবার থেকে সবার সুস্থতা, আনন্দময় জীবন কামনা করে আজকের মতো টাটা। পরের ব্লগে আবার দেখা হবে।